আপনারা ধৈর্য সহকারে বসবেন, গান শুনবেন। তা আমি কিন্তু একটু দোষী হয়েছি, আপনাদের খেয়াল আছে না? আমারে দোষী করে যদি আপনি খুশি থাকেন তাহলে আমিও খুশি। 12টা বেজে গেছে কারেন্ট আসতে আসতে, 12টা 14 তখন। তা আমি ভাবলাম যে দাঁড়িয়ে যদি বন্দনা গান গাই, বন্দনা গানটা আমরা যারা পালা গান করি, আমরা বাউল বিচার গান যারা করি, আমাদের প্রত্যেকটা শিল্পী আমরা বন্দনা গানটা দিয়েই আগে শুরু করি। এখন আমি যদি বন্দনা গানটা গাই, 12টা 14-তে দাঁড়াইছি, তাহলে গাইতে গাইতে আমার একটা মিনিমাম সময়, তো একটা যদি বাজে বন্দনা গান গাইতে, পরের গানটা ধরেন 10 মিনিট, আরো 10 থেকে 15 মিনিট, তারপর বাবা যে ওইটা দাঁড়াবে, 2টা বন্দনা গান গাইতে গাইতেই তো রাত শেষ না? এখন দুইজনের বন্দনা গাইতে গাইতে যদি রাত শেষ হয়ে যায়, পরে গান শুনবো কি মানুষ যারা এত কষ্ট করে বসে আছে? এর জন্য আমি মৌখিকভাবে, আমি যতটুকু না বললেই না, আমি আমার পরিচয়টা দিয়ে আমি একটা রাসূলের গান রাখলাম। বাবাজি বলতেছে এটা হলো আমাদের পালা গানের মাথা, এটা না গাইলে হয় না। রাতের 3টা বাজুক তাও বন্দনা গান গাইবেন, সমস্যা কি? তাহলে আমি এখন বন্দনা গান গাইবা বাবা? না, আপনি যেহেতু বলছেন শুরুর থেকে আবার শুরু করি, পয়লার থেকে, সমস্যা কি? কারণ প্রায় তো 2টা বাজে গেছে, আমি বন্দনা গায়ে 3টা বাজাই, আপনি 2টা গান গায়া পরে আমরা বাড়িতে যাবো, ঠিক না? আমিও তো জানি প্রত্যেকটা আমরা কিন্তু বন্দনা গান গাই। আজকে হলো আপনাদের যে কষ্ট, ধৈর্য, আপনাদের কষ্ট থেকে ধৈর্য দেখে আমারই তো সহ্য হইতেছে না, আমারই খারাপ লাগতেছে যে আপনারা এত কষ্ট করে বসে আছেন, গান শুনতে পারতেছেন না, আর আমরাও গান গাইতে পারতেছি না এই কারেন্টের জন্য। তার মধ্যে এর জন্য বন্দনা গানটা করে এত সময় আমি না নিলাম, কারণ যারা এখানে আসছে সবাই কিন্তু বন্দনা গান, আমরা কে কোন জায়গা থেকে আসছি, আর বন্দনা গানটা আমরা ওইভাবেই গাই। তো যাক, আপনি যেহেতু বলছেন পরবর্তীতে আর এরকম হবে না, রাতের 3টা বাজুক আর 4টা বাজুক আমি বন্দনা গান অবশ্যই গাইব। হ্যাঁ, এবার পালা দিয়েছেন গুরু ভক্ত পালা, যিনি আজকে আমার গুরু। তিনি আসলেই একজন গুরুজন ব্যক্তি, বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, যাকে এক ডাকে এক নামেই সারা বিশ্বের মানুষ চিনে এবং জানে। যিনি সত্যিকারের একজন গুরু, তার অনেক ভক্তবৃন্দ আছে। সেই গুরুবাড়ি থেকে, দেওয়ানবাড়ি থেকে যিনি এখানে উপস্থিত হয়েছেন, সে আমার গুরুজন ব্যক্তি বাবাজি আরিফ দেওয়ান চানসা। সে গুরুপালা নিয়ে আজকে আমাদের কিছু জানাবেন। আর আমি ভক্ত আমাকে দিয়েছে, যদিও শিষ্য হওয়ার যোগ্যতা এখনো পর্যন্ত অর্জন করতে পারি নাই, মুর্শিদের গোলামি করার জন্য চেষ্টা করি। আপনারা যারা আছেন গান শোনার আশিক শ্রোতা, আমি ভক্তের পালা থেকে 2-1টি কথা আমি বলবো, যতটুকু না বললেই না। গুরু ভক্ত পালা যেহেতু একজন গুরুর দরবারে আজকে গান গাওয়ার জন্য এসেছি, আপনারা দোয়া আশীর্বাদ করবেন উভয় শিল্পীর জন্য। কথায় ভাষায় পালা করতে গেলে যদি ভুল হয় ক্ষমা করবেন। তো একটি গান আমি রাখি, তারপরে চেষ্টা করব দয়ালের কাছে কিছু আরজি জানানো।
অবস্থা, এটা কেন এরকম হয় ভাই বলেন? হ্যালো, হ্যালো। আচ্ছা, এইটা বাড়ায় রাখছেন কেন বলেন? এই সাইড ভোকালটা যদি আপনি বাড়ায় রাখেন, আমি শিল্পী, আমি মেন, আমি গান করব, এটা বাড়াইছেন কেন? হ্যালো, হ্যালো, হ্যালো। আপনার বারে বারে নাম্বার কইতে হয় কেন বলেন? আপনার সারা রাত্র আমি নাম্বার বলবো? হ্যালো, তো হ্যালো, হ্যালো, হ্যালো। দয়াল তোমার দরবারে চাকর নিরাখি মায়া রোজার মায়না রোজে যাই না, রোজার মায়না রোজে যাই না, রোজার মায়না
চাই না রতন সোনার ধন দয়া তোমারে পাইলে দুঃখ চাই না ধৈর্য ধরেন, নীরব থাকেন, সবাইকে জানাই আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতা ভাই। গুরু ভক্ত পালায় আমরা গাইবো আজকে গান, আপনারা শুনবেন দয়ালের যত আসে কান। ভাই কমায় না, বাড়ান, আপনারা ধরেন না, বরাবরই করেন না। হ্যালো, বাড়ান। আমি আমার গান করলাম। শিষ্য আর ভক্ত বাবা পার্থক্য আছে। ভক্তের কিন্তু কোনো চাওয়া পাওয়া থাকে না গুরুর কাছে। গুরু দয়া করে যা বলে, যা দেয়, তা নিয়েই ভক্ত সন্তুষ্ট থাকে। আমার সব কিছু মনের খবর তো আমার দয়াল নিজেই জানে, তাহলে আমার নতুন করে আর কি বা চাওয়ার আছে। তারপরেও এই যে বাবা, আপনারা সামনে বসে এরকম হাসাহাসি কথাবার্তা বললে সমস্যা হয় আমাদের। আমি অনুরোধ করব আপনাদের, একটা চাতক পাখি সে বৃষ্টির পানি ছাড়া কিছুই পান করে না, কিছুই সে আহার করে না। সে সারাক্ষণ তাকিয়ে থাকে কখন বৃষ্টি নামবে আর কখন সে বৃষ্টির পানি পান করে তার জীবন বাঁচাবে। ঠিক তেমনি করে একজন ভক্ত মুর্শিদ আসার পথের দিকে চেয়ে থাকে, কখন আমার দয়াল আসবে, কখন আমি ওই চরণে ভক্তি দিয়ে ওই চরণে ধুলি মুখ আমার গায়ে মেখে আমার এ দেহটাকে আমি সিদ্ধ করব। তাই একেবারে না জিজ্ঞেস করলেও, না জানার থাকলেও হয় না, কারণ সবাই তো দুটি গান গাওয়ার জন্য আসে নাই। কোনো ভক্তরা আসছে, কোনো আশেকরা আসছে কিছু গুরুর নামের কিছু কথাবার্তাও শোনার গুরুর মুখ থেকে। সেদিকে লক্ষ্য রেখে আমার গুরুর কাছে আমি একটা কথা জানতে চাই। সেই কথাটা হলো, পৃথিবীতে এমন একজন ভক্ত ছিল, এমন একজন গুরু ছিল। গুরু বলেছিল, গুরুর নিষেধ অমান্য করেও সে গুরুর কাছ থেকে পুরস্কার পেয়েছিল। গুরুর নিষেধ অমান্য করেও সে ভক্ত গুরুর কাছ থেকে পুরস্কার পেয়েছিল। শুধু পুরস্কারই পায় নাই, শেষ সময় যাওয়ার সময় সে গুরুর রূপ তিনি তার দেহে, তার মুখমণ্ডলে তিনি পেয়েছিলেন। এটি কিন্তু চারটিখানি ব্যাপার না। গুরুর রূপে রূপ মিশানো এটা কিন্তু সব ভক্তরা পারে,
না, সবাই হতে পারে না। এবং তিনি তার ভক্তদেরকে, গুরু তার ভক্তদেরকে ডেকে একটি আদেশও করেছিলেন। আমি জানতে চাই পুরস্কার পেয়েছিলেন কি? আর তিনি গুরুর রঙের রং ধরলেন, রূপে রূপ মিশাইয়া পৃথিবীর থেকে বিদায় নিলেন এবং ভক্তদেরকে ডেকে গুরু বলেছিল, তোমরা আমি পৃথিবীর থেকে যাওয়ার পরে এই এই কাজ করবা। কি পুরস্কার ভক্তকে দিয়েছিলেন? কে সেই ভক্ত? আমি আমার গুরুর মুখ থেকেই জানতে চাই। আশা করি তিনি সুন্দর করে তিনি বিশ্লেষণ করবেন, বলবেন, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। থেকে গান একটি প্রশ্ন, একটি জানার বিষয় আমি দয়ালের কাছে রেখে আরেকটি গান আমার গাইতে হয়। আপনারা নীরবতার সহিত গান শ্রবণ করবেন। আমায় নৈরাশ কইরো না মামা ভান্ডারি, নৈরাশ কইরো না মামা ভান্ডারি, পরিবারে ধরিয়াছি চরণ তরি, নৈরাশ কইরো না মামা ভান্ডারি, পরিবারে ধরিয়াছি চরণ তরি, নৈরাশ কইরো না মামা ভান্ডারি,
বাবা ভান্ডারি পরিবার ধরিয়াছি চরণ তরি। পরিবার ধরিয়াছি চরণ তরি, আমায় নৈরাশ করিল না বাবা ভান্ডারি
শুধু রাত্রের গভীরতার আলোকে অত্যন্ত চমৎকার একটি গান পরিবেশন করে অত্যন্ত গঠনমূলক একটি প্রশ্ন শুনতে পেলাম। তো আজকে গানের পালা গুরু এবং ভক্ত, ভক্তের ভূমিকা অবতীর্ণ হয়ে তিনি প্রশ্ন যথার্থই করতে সমর্থ হয়েছেন, তাকে আমার পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রশ্ন এবং জবাবের পর্বে যাওয়ার আগে একটি বিষয় নিয়ে আমার মামনি বললেন, আমাকে দোষী করে গেলেন। কেউ যদি আপন শাড়িতে কাপড়ে বা বাড়িতে আগুন ধরায় না বুঝে, সে যদি কেউ সাবধান করে, এই আগুন ধরালে তোমারও প্রাণের বিনাশ ঘটবে, তোমার আবাসনও বিধ্বস্ত হয়ে যাবে। এইটা কখনো বিপদে ফেলানো নয়, এটা বিপদ থেকে উদ্ধার করার, ওভারকাম করার একটা পরামর্শ। তো যা হোক, এই বিষয় নিয়ে আমার কোনো বক্তব্য নাই। মূলত আমি দোষী কাউকেই করি নাই। একটা আইন, বিধি, বিধানকে লঙ্ঘন করে কেউ বিধিকে কখনো লাভ করতে পারে না। যা হোক, আমি কথাটা এখানেই রাখলাম। এ বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা নেই। বাবাজিরা, আমার বাবাজিরা, আব্বারা, একটু নিরাপত্তা পালন করতে হবে। চাকর নিয়ে আজ রাখবারে দয়াল আমারে, আমি জনম ভৈরা করব চাকরি, মায়না দিও একবারে। বড় সুন্দর একটি হৃদয়গ্রাহী গান, অত্যন্ত সুন্দর একটি গান। আমরা কার চাকর? আমরা আল্লাহর চাকর। আমরা কার চাকর? আমরা নবীর চাকর। আমরা কার চাকর? আমার বাবা মার চাকর। আমরা কার চাকর? আমার পীর মসজিদ গুরু গোসাই চাকর। এই চাকরি যদি আমি করতে পারি, এই মায়না শুধু ইহকাল পরকাল নয়, উভয় কালের জন্য আমাকে অনন্তকালের একটা সুখ সমৃদ্ধ একটি স্থান আমাকে প্রভু পুরস্কার দেবেন। তাই প্রশ্ন রাখলেন, এমন একজন ভক্ত ছিল, সে গুরুর বাক্য লঙ্ঘন মানে অমান্য করছে। অমান্য করার পরে সে তিরস্কার না পেয়ে পেয়েছে পুরস্কার। সেই পুরস্কার এমন তেমন পুরস্কার না, শেষ পর্যন্ত সে গুরুর বর্ণে বর্ণ রূপ ধারণ করেছেন এবং সেই মসজিদ কেবলা কিছু ওসিয়ত তার ভক্তবৃন্দ জন্য করে গেছেন। আমি চিন্তা করলাম, বেটি আমার আজকে মনে হয় ঠকাইব। তো চিন্তা করলাম যে না, দয়াল তো একটা ব্যবস্থা করবোই। তাই আমি কইলাম আমার ছেলে রে, কি রে বাপ, কি জিগাইছে, কি কইতি? কয়, বাবা আমি কোনো ঠাই পাই না। তো পোলা যদি ঠাই না পায়, তো বাবা কেউ দূরা পায়। তো যখন মঞ্চে দাঁড়াইলাম, বিষয় পরিষ্কার, জবাব দেব সেটা সুফিবাদের আলোকে। একটু নীরবতা পালন করতে হবে। সকলের চরণে হাত থেকে অনুরোধ করি, রাত্রটা যেন আমাদের জন্য সার্থক হয়ে যায়। সঙ্গীত হচ্ছে সর্ব ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত, যদি সেটা পবিত্র হৃদয় চিত্ত নিয়ে কেউ করতে পারে। রাখলাম। তাহার সঙ্গ ধর, মন তুই আমার কথা ধর, বিন্দরীর মুক্তি পাবি এই দেহ জমির রেজিস্ট্রারি কর। মরার কাছে যেটা জিনিস, চাইয়া যার গুরুর কাছেই করগার এই উদ্দেশ্য। মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌমাল্লার উপর। মরার কাছে আছে, মরার কাছে যেটা জিনিস, যাইয়া যার
পীরের কাছেই করগার এই উদ্দেশ মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌমাল্লার উপর দেখবি সেই মকামে বিরাজি করি দেখবি দেখবি সেই মকামে বিরাজি করে একজন রসিক নাগর মন তুই আমার কথা ধর বিন্দরীর মুক্তি পাবি এই দেহ জমির রেজিস্ট্রারি কর ময়রা মরার করদার সঙ্গ হয় না জানত গতি ভঙ্গ সেই বড়াই তুই পাবি পরশিপ ময়রা মরার করদার সঙ্গ ময়রা মরার করদার সঙ্গ ওরে যে তুই ময়রা মরা করদার সঙ্গ হয় না জ্যান্ত রতি ভঙ্গ সেই বড়াই তুই পাবি পরশিপ ওই প্রেমের বলা দেখি পালাইবে সাধনিক মন তুই আমার কথা ধর বিন্দরীর মুক্তি পাবি এই দেহ জমির রেজিস্ট্রারি কর বাজান যে দেখেছে বর্তমানে দয়ালের যে পাই আছে বাজান বর্তমানে অনুমান সে মানবে গোকেনে আগে যাইয়া তুই আগের করণী কর দয়ালে যে পাইয়াছে বর্তমানে অনুমান সে মানবে গোকেনে আগে যাইয়া তুই প্রেমের মরামত অরে দেখিলেই সবই পাগল হবি ও তারা দেখলে সবই পাগল হবি ভুল হবে না তো মন তুই আমার কথা ধর বিন্দরীর মুক্তি পাবি এই দেহ জমির রেজিস্ট্রারি কর কিতাবের হয় শোনা কথা বাজান পীর মুর্শিদের হয় দেখার কথা আগে যাইয়া তাহার উদ্দেশ্যি কিতাবের হয় শোনা কথা
গুরুর হয় দেখার কথা, আগে যাইয়া তাহার উদ্দেশ্যি কর। দেওয়ান মালিক চান কয় ভক্তি বলে, দেওয়ান মালিক চান কয় ভক্তির বলে সাধ্য সাধন কর। মন তুই আমার কথা ধর, বিন্দরীরে মুক্তি পাবি এই দেহ জমি সারি কর। ধৈর্য ধরে নীরব থাকেন যতই আছেন আল্লাহর বান্দা নবীর উম্মত। আমার পীর মুর্শিদের আর শেখান গুরু ভক্ত পালা বিষয় নিয়ে আজকে চলবে সভায় গান। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। কি প্রশ্ন? এমন একজন গুরু ছিল, ভক্ত গুরুর বাক্য লঙ্ঘন করিয়া তিরস্কার না পাইয়া পাইল পুরস্কার কিসেরও লাগিয়া। শেষ বেলায় গুরুর রূপ যাহা ছিল ভক্তে করিয়েছিল ধারণ। সেই ভক্তকে বা ছিল মুর্শিদকে বা উপদেশ আদেশ দিয়াছিল, জানা থাকলে বলবেন মন মতন। যেভাবেতেই আমার কাছে প্রশ্ন কইরা যায়, ধীরে ধীরেই জবাব দেব ধর্মরাজ সভায়। খুব সংক্ষিপ্ত ভাবে সার সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করব। বাজান, একটা হইল রাগ, একটা হইল অনুরাগ। রাগটা রিপু হারাম, অনুরাগটা বৈধ হালাল। একটা মান, একটা অভিমান। তো এবার প্রশ্ন করেছেন গুরু বাক্য অমান্য করছে, সেখানে গুরুর অভিশাপ পাওয়ার কথা ছিল, কিন্তু সে পাইল আশীর্বাদ পুরস্কার। সেই ভক্তকে এবং কি উপদেশ তিনি উপেক্ষা করেছিল গুরু, সে গুরুর নাম ছিল কি? সুফিবাদে হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছিল তাহার নাম। সেই চিশতিয়া তরিকার একজন পীর ছিল হযরত মাহবুবে এলাহি নিজামউদ্দিন আউলিয়া ছিল যাহার নাম। সেই নিজামউদ্দিন আউলিয়ার একজন ভক্ত ছিল আমির খসরু ছিল বাজার নাম। ধীরে ধীরে বলবো আমি সেই গুরু তত্ত্বের বিধান। একদিন হযরত নিজামউদ্দিন আউলিয়া দরবারে ভক্তবৃন্দ নিয়ে রয়েছেন বসিয়া। ভক্তবৃন্দের উদ্দেশ্যে প্রশ্ন করলেন হযরত নিজামউদ্দিন আউলিয়া। কি প্রশ্ন? আল্লাহর বাক্য কি? এই বলো আল্লাহর বাক্য কি? কয় বলো ফরজ। পীরের বাক্য? কয় এইটাও ফরজ। এই তুমি কও আল্লাহর বাক্য কি? বলো ফরজ। পীরের বাক্য ফরজ। এই তুমি কও। বলে আল্লাহর বাক্য ফরজ, পীরের বাক্য ফরজ। জিজ্ঞাসা করতে করতে সবাই একই উত্তর দেয়। অবশেষে প্রশ্ন করলেন হযরত আমির খসরু রহমতুল্লাহ আলাইহিকে, হযরত নিজামউদ্দিন আউলিয়া। এই আমির খসরু জবাব দে, আল্লাহর বাক্য কি? বলে ফরজ। পীরের বাক্য? বলে ফরজাই। সপ্তাহে বলছে পীরের বাক্য ফরজ, আল্লাহর বাক্য ফরজ। আমির খসরু উত্তর দিয়েছেন আল্লাহর বাক্য ফরজ আর পীরের বাক্য হলো ফরজে আইন। তাহলে জবাব ব্যতিক্রম। আমার বাবারা, আমার সোনা আব্বুরা, তোমাদের এখন ধারণ করার সময় বাজান। তোমাদের মতো বয়স আমারও ছিল। ওই বয়সে বাজান আমরা উলিয়া উলিয়া পীর মসজিদের শিক্ষিত লোকের সঙ্গ করছি, লেখাপড়া করতে পারি নাই, কিন্তু মালিক এমন কৃপা দয়া করছে এখন শিক্ষিত লোকরা আসে আমাদের কাছে জ্ঞান অর্জন করতে।
তাহলে মূর্খ লোক শিক্ষিত হতে পারে যদি সে সৎসঙ্গ করতে পারে। আমার পরিবারে একজন দুজন মানুষ বিপদগামী হয়েছে। এই পরিবারের মধ্যে কমপক্ষে 60-70 জন লোক আমরা দেওয়ান পরিবারে। ম্যাক্সিমামই মাস্টার, অনার্স নিয়ে পাশ করেছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, কেউ সাংবাদিক। ওই জানে এই সবচেয়ে মূর্খ হইলাম আমি। আমার চেয়ে কম লেখাপড়ার আমার পরিবারে কেউ নাই। তো বাজান হিসাব করে দেখলাম ওরা শিক্ষিত লোক হয়েছে, বিশাল বিদ্যা, অনেক ডিগ্রি অর্জন করছে। দেওয়ানবাড়িতে যদি বৎসরে 3 লাখ লোক আসে, এই 3 লক্ষ লোকের মধ্যে 2,90,000 মানুষই বাজান আমার কাছে আসে। এটা আমার কাছে আসে না, এটা হলো যে সৎসঙ্গ করেছিলাম তার বেনিফিট। তো তারা এসে বসে জ্ঞান অর্জন করে। আমার অনেক ছেলে পেলে আছে, মুফতি, মাওলানা, অনেক ছেলে বিরাট অনার্স নিয়ে পাশ করছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক। তারা চুপচাপ এসব বোকার মতো বসে থাকে। তাইলে বাজান মালিক যদি কারো প্রতি সদয় হয়, সে মূর্খ হইলেও শিক্ষিতের বাবা হয়ে যাইতে পারে। এই তো নয়েজ করে। তো বাজান হযরত নিজামুদ্দিন আউলিয়া প্রশ্ন করেছেন, আমির খসরু জবাব দাও, আল্লাহর বাক্য কি বলে ফরজ, পীরের বাক্য বলে ফরজাইন। ফরজাইন তুমি ব্যতিক্রম জবাব দিলে, তার কারণ কি? এবার আমির খসরু বলছেন, আল্লাহর বাক্য যে ফরজ, মানুষ যদি জোহরের নামাজ ঠিক মতো সময় মতো আদায় না করে আসর আগে হইলে পড়তে পারে। আসরের নামাজ যদি সময় মতো না পড়তে পারে, সে মাগরিবের আগে আদায় করতে পারে। মাগরিবের নামাজ সময় মতো পড়তে পারে, না পড়লে কায়জা নামাজ পড়তে পারে। তো আল্লাহর যে বাক্য এটা ফরজ, কিন্তু সেটা এদিক সেদিক করা যায়, এটা আল্লাহই কইছে। মানুষ যদি নামাজ সময় মতো নাও পড়তে পারে, সে কায়জা নামাজ 5 ওয়াক্ত নামাজ সে পড়তে পারে। কোন মানুষ যদি সারা জীবনেও নামাজ না পড়ে, সালাতুল তাসবিহ আদায় করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রসুলের প্রতি যে মহব্বত ঈমান আনতে পারে, সেই লোকের আল্লাহ জান্নাত দান করবে। তো পীরের বাক্য ফরজে আইন, এটা কিভাবে হইল? আমির খসরু বলে, আল্লাহর বাক্য হুজুরে দিক সেদিক করা যায়, কিন্তু পীর আদেশ দিতে পারে, এই দেওয়া মাত্র সেটাকে পালন করতে হয়, এইটার আর কোনো হেরফের করা যায় না। তাই পীরের বাক্য হলো ফরজে আইন। এটা বলতে সময় লাগে, কিন্তু করতে সেটাকে সময় নেওয়া যাবে না। যখন আদেশ করবে তখনই পালন করতে হবে। হযরত নিজামুদ্দিন আউলিয়া বলছে, তুমি একটু বেশি বুঝছো। তুমি যখন জবাব দিচ্ছ পীরের বাক্য ফরজে আইন, আমি তোমাকে আদেশ দিলাম, আমার দরবার ছাইরা এই মুহূর্তে তুমি চলে যাইবা, আর কোনোদিন তুমি আমার দরবারে আসতে পারবা না। নিজামুদ্দিন আউলিয়া যখন এই কথা বলেছেন, হযরত আমির খসরু 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যে মসজিদের মহব্বতের প্রেমে সবকিছু ত্যাগ করে আমি আমার দয়ালের দরবারে পড়ে রইলাম, আজকে সত্য কথা বলতে গিয়ে আমার গলায় ফাঁসি। আমি কোথায় যাব, কি করিব, এই জগতে আমার যাওয়ার জায়গা নাই। তুমি বিদায় মুর্শিদ চান, দয়াল চান, আমি তোমায় ছেড়ে কোনটা দেশে যাই। ভাবে আমির খসরু মনে মনে, সত্য কথা বলার পরে আমি পাইলাম পুরস্কার। আমার জন্মের মতো ত্যাগ করতে হবে আমার মুর্শিদের দরবার। আমির খসরু কাঁদে 2 চোখের পানি ছেড়ে হইয়া কাতর। তুমি বিনয় দয়াল চান, এই জগতে আমার কে লইবে খবর। তাড়াতাড়ি আমার দরবার ছাড়ো। আমির খসরু দরবার ছেড়ে চলে গেলেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া দরবারে বাদ এসা কাওয়ালি হইতেছে। এক কাওয়াল গান গায়, এমন ভাবে কাওয়ালি গাইতেছে, নিজামুদ্দিন আউলিয়া পকেট থেকে স্বর্ণ মুদ্রা যা ছিল পুরস্কার দিছে। চিস্তিয়া তরিকা একটা আইন আছে বাজান, এটা আজমির শরীফ যারা যায় তারা জানে। চিস্তিয়া তরিকা যদি কোনো গায়কের, কোনো শিল্পীর গান শোনে, সে বিনা সম্মানিতে গান শোনার কোনো পারমিশন নাই। একটা ফুল দিলেও তাকে দিতে হবে, এটা চিস্তিয়া তরিকার বিধান। তো হযরত নিজামুদ্দিন আউলিয়া তার পকেট থেকে স্বর্ণ মুদ্রাগুলো পুরস্কার দিছে। গান চলছে, পকেটে পয়সা শেষ, টাকা শেষ, মাথার পাগড়িটা পুরস্কার দিছে। গান চলছে, গানে মাস্ত।
নিজামুদ্দিন আউলিয়া তার গায়ের জামাটা খুইলা শিল্পীকে কাওয়ালকে পুরস্কার দিছে। এখন টুপিও দিছে, পাঞ্জাবিও দিছে, টাকা পয়সাও দিছে। এখন বাকি রয়েছে তার হাতের লাঠি। গান চলছে, লাঠিও দিছে। এমন ভাবে গান চলছে, মাস্ট হয়ে দেওয়া না হয়ে আমি খুঁজছি বলে আমার কাছে তো আমার গান যে শুনতো সে তো আজ নাই, তার জায়গায় আজকে গান গাচ্ছে অন্য কাওয়াল। কিন্তু এই গানের মধ্যে এমন মাস্ট হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে, আশেক মাসুকের সাথে দিদার হয়ে যায়, মিলান হয়ে যায়, এরকম একটা উপক্রম হয়ে গেছে। হযরত নিজামুদ্দিন আউলিয়া দিতে দিতে সর্বস্ব যখন দিল পুরস্কার, এখন আর কিছু দেওয়ার মতো নাই রে বাজান, কি দিবে উপহার। অবশেষে তার পায়ে দেওয়ার দুইটা খড়ম, এই খড়ম ছুঁড়া মারছে কাওয়ালের সামনে। যখন সেই কাওয়াল হযরত নিজামুদ্দিন আউলিয়ার পবিত্র চরণের খড়ম পাইছে, গান বন্ধ করে দিছে। খড়ম নিয়া চুম্বন করে হাজারে হাজার, আজকে গানে পাইলাম আমি শ্রেষ্ঠ পুরস্কার। কোন প্রেমিক যদি জুতাও দেয়, সেই জুতাও একজন প্রেমিক হৃদয়ের মানুষ সেই জুতাকে চুম্বন করে, এইটাই বাজান প্রেমিকের প্রমাণ নাকি? সেই কাওয়াল যখন সেই খড়ম পেলেন, হাজার বার চুম্বন করতে লাগলেন, বলে আমার সমস্ত জীবনের গান গায়ে যা প্রাপ্তি ছিল, শ্রেষ্ঠ প্রাপ্তি আজকে পেয়ে গেলাম হযরত নিজামুদ্দিন আউলিয়া দরবার থেকে। ওই খড়ম বুকে ধারণ করে রাস্তা দিয়া কাওয়াল হাঁটিয়া যায়। যাইতে যাইতে হযরত আমির খসরুর বাড়ির কাছে যখন চইলা যায়, আমির খসরু ঘরে থেকে দুই চোখের পানি ছেড়ে মুর্শিদের জন্য করতেছে রদ। আমার দয়াল ছাড়াই এই জগতে বাজার কে আছে আপন, নাই বাবা নাই মা নাই আমার নাই কোজরের ভাই। আমার মুর্শিদ প্রেমে পাগল হইয়াই আমি দিন আনন্দে কাটাই, সে মুর্শিদ হারা হইয়াই আমি আজ ঘরে রয়েছি বসিয়া। কবে আমার শুভ লগ্ন শুভক্ষণ আসবে, মুর্শিদের কাছে যাইতে পারবো ভাবছে বসিয়া। ওই মতো অবস্থায় ওই কাওয়াল ওই রাস্তা দিয়ে যায়। হযরত নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত সেই আমির খসরু তার নাসিকার মধ্যে একটা গ্রাম গন্ধ পেয়েছে, সেই গন্ধ তার খুব কাছের গন্ধ। বলে আমার নিজামুদ্দিন আউলিয়া বাবার দরবারের গন্ধ পাওয়া যায় কি রে? ঘর থেকে বাহির হয়ে দেখে এক কাওয়াল যায়। এই কাওয়াল, কোত্থেকে আসলা তুমি? বলে হযরত নিজামুদ্দিন আউলিয়া দরবার থেকে গান গায়ে আসলাম। বলে ও, এই জন্যই তো আমার বাবার দরবারের গন্ধ পাওয়া যায় তোমার কাছে। তোমার বুকে এইটা কি? বলে এটা আজকে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি হযরত নিজামুদ্দিন আউলিয়ার পায়ের খড়ম। বলে ভাই, আমার বাড়ি ঘর টাকা পয়সা যা কিছু আছে সবকিছু আমি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি আমাকে ওই খড়মটা দিবা। বলে ওই খড়মটা আমি দিতে পারবো না, খড়ম না দিলে তুমি যাইতেও পারবো না। ছলে বলে কৌশলে সেই খড়মকে হস্তগত করলেন হযরত আমির খসরু রহমতুল্লাহ আলাইহি। করে চিন্তা করলেন, মুর্শিদ তো আমাকে দরবার থেকে বাড়ি করে দিছে, আমার যাওয়ার একটা সুযোগ হয়েছে। ওই খড়ম নিয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া দরবারে গমন করেছেন হযরত আমির খসরু। আল্লাহর কি কুদরত! মুষাল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে দিল্লিতে, চতুর্দিকে বৃষ্টি ঝড়ে, ঝড় তুফান হইয়া গেল শুরু। যা করে আমার দয়াল গুরু, বৃষ্টি বাদল অপেক্ষা করে বাজান নিজামুদ্দিন আউলিয়ার দরবারে চইলা যায়। গিয়া দেখে দরজা জানালা বন্ধ করে খাদেমরা বাজান ভিতরে ঘুমায়। দরজা কেন করছে, কে আছো? দরজা খোলো। কিন্তু বৃষ্টি ঝড়ের আওয়াজে এই শব্দ ভিতরে প্রবেশ করে না। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে যখন দরজা সে খোলা পায় না, ভিতরে প্রবেশ করতে পারে না, অবশেষে যে ড্রেন দিয়া নর্দমা দিয়া পানি নামে, ওই নর্দমার ভিতরে মাথা ঢুকাই দিছে, সে ভিতরে প্রবেশ করবে। এই নর্দমা ড্রেনের মাঝামাঝি যখন হযরত আমির খসরু গিয়েছে, তার পিছন এবং তার বুক নর্দমা ছিল সরু,
ওখানে আটকে গেছে। এখন সামনেও যাইতে পারে না, পিছনেও আসতে পারে না। এদিকে তো অনারেবল বৃষ্টি হচ্ছেই। বৃষ্টি হইতে হইতে বৃষ্টির পানি উপরে উঠছে, উঠতে 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 হযরত নিজামুদ্দিন আউলিয়া যে বিছনা ছিল কম্বল, সেই বিছনা ভিজে যাওয়া শুরু হইল। খাদেমকে ডাক দিয়ে বলেন নিজামুদ্দিন, এই খাদেম কোথায় আছো? আসছে খাদেম। কি হয়েছে হযরত? বলে বৃষ্টির পানি বাড়তে বাড়তে আমার বিছনা ভিজা গেছে, দেখো তো এই নর্দমাটার মধ্যে কোনো কিছু ময়লা টলা আটকাই গেছে কিনা, পরিষ্কার করে দাও। তো প্রথম একটা লাঠি দিয়ে খোঁচাইছে, পরিষ্কার হয় না, বৃষ্টি হচ্ছে, পানি উপর থেকে উঠতেই আছে। বলে হযরত লাঠি দিয়ে তো পাড়াইলাম কিন্তু পরিষ্কার তো হয় না, ময়লা তো পরিষ্কার হয় না। বলে এক কাম করো, কোন জীব জানোয়ার মনে হয় এই নর্দমার মধ্যে আটকা পড়ছে, এটা বল্লম দিয়ে পাড়ায় দাও। এখন যদি কোনো পীরে এই কাম করতো, ওইটা সালার কাছে মুড়ি দেয়া জীবনটাই বরবাদ করছি। আপন ভক্তের বল্লম দিয়ে পাড়াইতে কয় উ কি এর পীর, কি এর আউলিয়া, বলতো না এই সময়। কিন্তু সেই সময় এই কথা নাই, গুরুতে বিশ্বাস অটুট। এবার বল্লম দিয়া যখন পাড়াইতে লাগলো, ওই বল্লমের আঘাত পড়লো আমির খসরুর মাথা দয়ু পড়ে। পাড়াইতে পাড়াইতে রক্ত যখন বাজান বাহির হইতে লাগলো, পানি আর রক্ত গেল একাকার হয়ে। লাল পানি বাইর হয়, লাল পানি। খাদেম কয় হযরত এখন তো লাল পানি বাইর হয়, মনে হয় রক্ত। কয় কোনো জীব জানোয়ারের রক্ত হইতে পারে, ভালো করে পাড়ায় দাও। মাথায় পাড়ায়, বুকে পাড়ায়, পাড়াইতে পাড়াইতে ক্ষত বিক্ষত করে ফেললো দেহটাকে। হযরত আমির খসরুর বুকে ছিল সেই খরম, খরম নিয়ে তার ভবলীলা সাঙ্গ হয়ে যায় সেই নর্দমায়। এবার পানি তো উপর দিকে উঠতে আছে। খাদেম রে বলে এক কাম করো, দরজা খুলে বাহিরে যাও, গিয়া দেখো কোনো জীব জানোয়ার কে গেছে, ওটা বাইর করে ফেলো। যখন বাহিরে গেছে তাকায় দেখে দুইটা মানুষের পাও দেখা যায়। যখন ওই পাও দুইটা টান দিছে, বাইর হয়ে আসছে হযরত আমির খসরু, কিন্তু তার প্রাণ পাখি চলে গেছে। বুকে হযরত নিজামুদ্দিন আউলিয়ার খরম। একটা চিৎকার দিয়ে বলছে হযরত আপন হাতে কি করিলাম, আপন গুরু ভাইকে আমি ফেলেছি মারিয়া, দয়াল আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন। বলে ভক্ত বিনয় করিয়া কি হয়েছে? বলে হযরত আমির খসরু আমার হাতে আমি করে ফেলেছি খুন, দয়াল গুরু গো আমার আপন ভাইকে আপন হাতে আমি করে ফেলেছি খুন। হযরত নিজামুদ্দিন আউলিয়া বলছে বাহির করো। নিয়ে আসলেন। সকাল হলো, হাজার হাজার লোক আসতে লাগলো। হযরত আমির খসরু মারা গেছে। তাকে নিজামুদ্দিন আউলিয়া নিজ হাতে গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইলেন, স্থান নির্বাচন করে দিলেন যেখানে আমার আমির খসরুকে রাখবে। কবর খোদা হয়ে গেল। ফরজে কিফায়া 4 তাকবীরের জানাজার নামাজ আদায় করলেন। আদায় করে বলে আমার আমির খসরুকে এই ঘরে রাখো। তো তোমাদেরকে একটা ওসিয়ত করি, আমার আমির খসরুকে যখন তোমরা শোয়াইবা ওর মুখের কাপড়টা খুলে দিবা। যখন কবরে শোয়াইছে, মুখের কাপড় যখন খুলে দিয়েছে, তাকিয়ে দেখে ওই কবরের মধ্যে আমির খসরু না, ওই কবরের মধ্যে স্বয়ং নিজামুদ্দিন আউলিয়া ঘুমিয়ে আছে। দরবারের দিকে যখন তাকালেন, তাকিয়ে দেখে কবরের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া আর দরবারের মধ্যে হযরত আমির খসরু। তাইলে বাজান, গুরু প্রেম যদি এইভাবে কেউ করতে পারে, গুরু বাক্য লঙ্ঘন করে সে তিরস্কার না পায় পুরস্কার পাইতে পারে, যদি গুরু প্রেম তার অন্তরে থাকে। এই হযরত আমির খসরু থেকে চিশতিয়া তরিকা অনুযায়ী সঙ্গীতকে বৈধতা দেওয়া হয়েছে। হযরত মিয়া তানসেন ছিল তারই বংশধর। এই ভারতীয় উপমহাদেশে 6টা রাগ 36টা রাগিনী সবগুলো সৃষ্টি করেছেন সেই হযরত আমির খসরুর সিলসিলায় হযরত মিয়া তানসেন। এখান থেকেই তরিকার লোকেরা সেই সঙ্গীতের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা দেখায় এবং এই সঙ্গীতকে তারা ইবাদত হিসেবে গ্রহণ করে। তাইলে বাজান, হযরত নিজামুদ্দিন আউলিয়া বলে গেল এই মাজারের পরে আর একটা মাজার হবে আমার। শোনো বর্তমান, আমার
আমার আমির খসরু দরবার যদি কেউ জিয়ারত না করে আমার কাছে আসে, খুশি হবে না আমার পাক সোবাহান। আমির খসরু রওজাকে আগে জিয়ারত করে পরে আমার কাছে আসতে হবে। আমি দিচ্ছি তোমাদের কইয়া, আজবতী প্রমাণ আছে। হযরত নিজামুদ্দিন আউলিয়া হযরত আমির খসরু দিল্লিতে রয়েছেন ঘুমাইয়া। প্রথম মাজারটা হযরত আমির খসরু, পরেরটা নিজামুদ্দিন আউলিয়া। আমির খসরুর মাজার আগে করতে হয় জিয়ারত, এই কথাটা হযরত নিজামুদ্দিন আউলিয়া করেছেন ওসিয়ত। ওই কারণে বাজান ভক্তের দরবার জিয়ারত করে গুরুর কাছে যাইতে হয় যে চলিয়া। ভক্ত খুশি হইলে গুরু বাজান যাই গো খুশি হইয়া। এই তো তোমার একটি প্রশ্ন ছিল, আশা করি হইল পরিষ্কার। ছোট্টই একটা গান করে আসর আমি ছেড়ে দেব, ভক্তিমূলক গান শুনিব চমৎকার। ওই পঞ্চরসে রসিক জেনি যাইয়া, পঞ্চরসে রসিক জেনে যাইয়া তাহার সঙ্গ মন তুই আমার কথা ধর। বিন্দরীরে মুক্তি পাবি এই দেহ জমি রে যে সারি লুকাইলেন ঘরের ভিতর। আবার বন্ধুর মাটির বাসরি ঘর তোরা দেখে যা। মালের চান্দের মাটির বাসরি ঘর। ঘরের মাঝে সারি সারি চার কুতুব 16 প্রহরী। আট কোঠায়া ঠাড়ো মোকাম দেখতে কি সুন্দর। ঘরের মাঝে সারি সারি চার কুতুব 16 প্রহরী। আট কোঠায়া ঠাড়ো মোকাম দেখতে কি সুন্দর। ও তার উপর তালাই বন্ধুরি বাসা। দয়াল চান্দের মাটির বাসরি ঘর তোরা দেখে যা।
আমার বন্ধুর মাটির বাঁশরি ঘর। আমার বন্ধুর মাটির বাসর ঘর। এই ঘর ছাড়িয়া যাবে যেদিন, পরম বন্ধু এই ঘর ছাড়িয়া যাবে গো যেদিন, আন্ধার ঘরে থাকবি গো সেদিন, কেউ হবে না তোর সঙ্গেরই দোষ। ঘর ছাড়িয়া যাবে যেতি, আন্ধার ঘরে থাকবি রে সেদিন, কেউ হবে না সঙ্গেরই দোষ। এই ঘর ছাড়িয়া যাবে যেদিন, এই ঘর ছাড়িয়া দয়া যাবে গো যেদিন, আন্ধার ঘরে থাকবি গো সেদিন, কেউ হবে না সঙ্গেরই দোষ। ওরে একা ঘরে থাকবি সেদিন, একা ঘরে থাকবি সেদিন, ওরে একা ঘরে থাকবি সেদিন, নাই বিছানা নাই শিয়র তো, নাই বিছানা নাই শিয়র পাড়ারিল। আমার বন্ধুর মাটির বাসরি ঘর তোরা দেখে যা, আরে ও পাড়ারিল। আমার বাহাউদ্দিন দেওয়ানের মাটির বাসরি ঘর। নিজে প্রভু ঘর বানাইয়া, নিজে প্রভু ঘর বানাইয়া, লুকাইছে ঘরের ভিতর হাইরে, লুকাইছে ঘরের ভিতর হারে ও পারালো। আমার বন্ধুর মাটির বাসর ঘর তোরা দেখে যাও, আরে ও পারালো। আমার বন্ধুর মাটির বাসর ঘর। ওরে দেওয়ান মালিক চান কয় সানো রঙ্গ, আমার দেওয়ান মালিককে চান কয় সানো রঙ্গ। ভক্তদের বিষম তরঙ্গ যার যার, গুরুপদেই হও প্রসঙ্গ, কুসঙ্গ ছাড়ো। দয়াল রে দয়াল রে দয়াল রে আমার দেওয়ান মালিক চান কয় সানো রঙ্গ, ওরে দেওয়ান মালিক চানি কয়
সাররঙ্গ এই ভবনদীর তরঙ্গ বড় যার মুর্শিদ পদে হও প্রসঙ্গ কুসঙ্গ সার ইচ্ছাভাবে যাইতেই হবে জানলো আমার বন্ধুর মাটির বাসরি ঘর তোরা দেখে যা আরে ও পাড়ার লোক আমার বাহাদুর দেওয়ানের মাটির বাসরি ঘর ওরে নিজে প্রভু ঘর বানাইয়া ওরে নিজেই পায়াল ঘর বানাইয়া লুকাইলেন ঘরে ভিতর সে লুকাইলেন ঘরে ভিতর ও পাড়ার লোক আমার বন্ধুর মাটির বাসর ঘর তোরা দেখে যা আরে ও পাড়ার লোক আমার বন্ধু বাসর ঘর হ্যালো, আমার কথা যাহা ছিল চমৎকার করে জবাব দিয়েছেন। আমরা এখানে লেখা হযরত দয়াল বাবা বাহাউদ্দিন দেওয়ানের প্রথম পুরুষ এটা। যারা ওনাকে হারিয়েছে তাদের ভিতরে কিন্তু আনন্দ নাই। আসলে ওনাদের বয়স অল্প, এর জন্য বুঝতেছে না আর কি। যখন ওনারাও মা হারাবে, বাবা হারাবে, ভাই হারাবে, হারানোর ব্যথা বেদনা বয়স হলে বুঝে যাবে আর কি। যারা হারিয়েছে তারাই বুঝে হারানোর বেদনাটা কতটুকু যন্ত্রণা। 1 বছর আগেও যে মানুষটা আমাদের মাঝে ছিল, সাথে ছিল, সবাই তাকে দেখেছে, কথা বলেছে কাছ থেকে, তার আপন মানুষ, কাছের মানুষ, সেই মানুষটা আজকে আমাদের পাশেই উনি শুয়ে আছে, কেউ কারোর সাথে কথা বলে না। যারা হারিয়েছে একমাত্র তারাই বুঝে হারানোর যন্ত্রণা, অন্য মানুষ এটা জানবে না, বুঝবে না। আমি আমার মন থেকে আরেকটি গান রাখি। আমি কেন বা সখী বেঁচে আছি আমার মন, হইল না আমার প্রাণ বন্ধু যাইবার কালে সঙ্গে আমার নিল না আমার প্রাণের বন্ধু।
হইল না। মরণামা ছিল ভালো, বাহাউদ্দিন দেওয়ান মরণামা ছিল ভালো। বেঁচে থেকে কি লাভ হইল গো রে। দয়াল মরণামা ছিল ভালো, বেঁচে থেকে কি লাভ হইল গো। ওরে যদি বন্ধু ছেড়ে গেল নয়নের জল, থামে না আমার ওরে যদি বন্ধু ছেড়ে গেল নয়নের জল, থামে না আমার মরণ হইল না। আমি কেন ভাবে বেঁচে আছি, আমার মরণ হইল না।
বন্ধুরূপে নয়ন দিয়া কলঙ্কের হার গলে লইয়া বন্ধুরূপে আমি নয়ন দিয়া ওরে আমার বন্ধুরূপে নয়ন দিয়া কলঙ্কের হার গলে লইয়া রে বাসে নাই আমার মরণ হইল না আমি কেনটা ভাবে বেঁচে আছি আমার মরণ হইল না ডুবে মরি শরীরে মনে ডুবে মরি ডুবে মনে লয় ডুবে মরি আমার
আমি কেন সখী বেঁচে আছি আমার মরণ হইল না। আছে বাকি আমার পুরা ছায়ার ফুল দেখি গো আছে বাকি